চলাচলে চরম বিশৃঙ্খলা যেন নিয়ন্ত্রণের বাইরে। নির্দিষ্ট স্থানে থামছে না কোনো পরিবহন, চালকরা রীতিমতো বেপরোয়া। তবে স্মার্ট ট্রাফিকিং এর নতুন এই পদ্ধতির সুফল পেতে সব সংস্থার সমন্বয় চায় ট্রাফিক বিভাগ। সভাপতি এবং আমার নেতৃবৃন্দ ভাইয়ের এবং আমার মালিক সমিতির যে বিভিন্ন মালিকদের ম্যানেজার বা আমাদের সহপাঠী বা আমাদের সাথে যারা রাস্তায় থাকে, আসলে মালিকেরা তো পুঁজি ইনভেস্ট করছে ব্যাংকের থেকে টাকা নিয়ে, তারা ছাইরা দিছে, তারা বসে বসে ডুলাগুলার কামাই, আমরা কষ্ট করে কামাই দিতেছি, তারা এগুলো গণতেছে বসে বসে, আর গিরা বাজাইতে আমাদের আজকে আন্তর্জাতিক বাস মালিক সমিতি আমাদেরকে এখানে ডাকছে গাড়ি চলাচল রাখার জন্য। আলহামদুলিল্লাহ আমরা গাড়ি চলাচল রাখছি, আমরা গাড়ি চলাচল রাখছি, কিন্তু দুর্ভাগ্য হইল সত্য, আমরা তার কোনো সুনাম পাই নাই দুর্নাম ছাড়া। আমি প্রথমে বলি, অরাজকতাটা হরতাল অবরোধ যেটাই বলেন শুরু হয়েছে 31 তারিখ থেকে, হয়তো আপনাদের কারো মনে আছে কিনা জানি না, 31 তারিখ থেকে এটা কন্টিনিউ হইতেছে। কন্টিনিউ হওয়ার পরে আমরা প্রথমে এখানে হালকা ভাবে দিছি, আমরা গাড়ি চালাইনি। আমাদের নিরাপত্তার ব্যাপারে দেশের পরিস্থিতি কি আসতেছে, মালিক সমিতি থেকে কোনো সার্কুলার আসতেছে, আমরা গাড়ি কেন চালাবো। তারপরও আমরা রোটেশন করে দিছি, গাড়ি যার যার ইচ্ছা মতো, কেউ মশারের কন্টারে লাগাইছে, কেউ মনোয়ারের কন্টারে লাগাইছে, কেউ এনার কন্টারে লাগাইছে, ওনারা লাগাইয়া আমি আমারটা দিয়ে বলি, আমার সিডিএম ট্রাভেলস এর ভাড়া হচ্ছে সরকারের রেগুলেশন অনুযায়ী আমার ভাড়া 500 টাকা। তো এবার আমরা 2 ইস্তারা কাটতে পারি না, আমরা সর্বনিম্ন ভাড়া যেটা 350-400 ভিতর আমাদের প্যাসেঞ্জার গুলা আপলোড করে। এখন আমরা বাবুনিয়ার কন্টারে বলছি তুমি দাম বেচতে পারবো, আমার এই দিবা 500 টাকা করে। বাবুল ভাই আপনি আবার মাইন্ড করেন না, আপনি সহপাঠী হিসেবে আপনার উপর কথাটা বলছি। তো বাবুনিয়া 700 টাকা বেচছে, 800 টাকা বেচছে, 1000 টাকা বেচছে, 500 টাকা বেচছে, আমার এইসব দিচ্ছে 500 টাকা করে। একটা গাড়ি 3000, 2500, 4000 টাকাও নেই। ঠিক সেই সেম ঘটনাটা ঢাকা সাইদাবাদ থেকেও হয়। মৌসুম আসলে বিশেষ করে বৃহস্পতিবার বিকালে, তারপরে রোববারে এই ধরনের ঘটনাগুলো হয়। দুর্ভাগ্য হইল সত্যি, এখানে আমার আন্তর্জেলা বাস মালিক সমিতিও জড়িত না, আমরা সহযোগ পরিবহন শ্রমিক ইউনিয়নও জড়িত না, আমরা কোনো সাধারণই নেই, জিবিও নেই। কিন্তু যেটা দুর্ভাগ্য সেটা হচ্ছে যেটা বদনামি আমাদের নামে উঠছে। পরশুদিন, আজকে কয় তারিখ? 15 তারিখ, আজকে 20 তারিখ, 17 তারিখ বাংলাদেশ সড়কে একটা মিটিং হয়েছে, সারা বাংলাদেশের মালিক সমিতির ব্যাপার নিয়ে একটা বাংলাদেশ সড়কে মিটিং হয়েছে। তো এই মিটিং এ কত উঠছে দেয়, আন্তর্জেলা বাস মালিক সমিতির সেক্রেটারি কফিলুদ্দিন সাহেব 1500 টাকা করে দিয়ে নিতেছে। এটা তুলছে কে? এটা তুলছে সাইদাবাদ টার্মিনাল কমিটির সেক্রেটারি আবুল কালাম সাহেব। উনি যাত্রী সেবা ব্যানার দিয়ে কে দিবে, তাদের কুরানিটা কে দিবে, এটা আমাদের এখানে ঠিক বসে সিদ্ধান্ত দিতে হবে। গেল একটা, তারপরে আসেন নির্বাচন বাণিজ্যটা শেষ করলাম, তারপরে আসেন এগুলা আপনারা নোট করেন, তারপরে আসেন পুলিশে হয়রানি, আপনারা চুপ চলে গেল, আমি যদি মরে গেলাম আমার পরিবার কি দায়িত্ব কে নিবে? এইগুলা যদি আপনারা নিশ্চয়তা করতে পারেন, আমরা গাড়ি সরকারকে আমরা সহযোগিতা করছি, আরো করব, গাড়ি আমরা চালু রাখবো, আপনারা এগুলো আমাদেরকে নিশ্চয়তা দেন, আমাদের শ্রমিকের নিশ্চয়তা দেন, আমাদের রুটি নিশ্চয়তা দেন, এখন আমরা গাড়ি চালু রাখার ব্যবস্থা করি। আপনাদের সম্পদ আছে, গাড়ি 10টা ডলার দিলে আপনারা লইতে পারবেন, আমি তো গাড়ি নিয়ে চলে বাজে খাইতে পারবো না, আমার পরিবার বসে থাকবো। যেমন আমাদের সীমানা পার হয়ে ফেনী সীমানা শুরু হয়ে মনিগঞ্জ থেকে শুরু করে লালপুর পর্যন্ত, খুব প্রতিদিন গাড়ি ভাঙচুর হচ্ছে। এই জায়গায় প্রতিদিন গাড়ি ভাঙচুর, এইটুকুর মধ্যে মৌলিগঞ্জ থেকে বাবুল ভাই আমি আপনার সুবিধার জন্য ওই রামপুরা পর্যন্ত, মৌলিগঞ্জ থেকে আপনার পর্যন্ত রেলগেট পর্যন্ত এখানে আমাদের বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি ঢাকা কর্তৃক সূত্রীয় নং বাস ক 537 টাং 4/11/2023 মূল্যের পরিবর্ত জনাব সালাম শুভেচ্ছাদের উপযুক্ত বিষয় সূত্রীয় বর্ণনামত সমগ্র আপনার অবগতি ওইটা কতদিন যাবে দেশের এই পরিস্থিতি আপনি যেভাবে, যাই হোক
আমাদের কাজ হলো জনগণের সেবা করা, যাত্রীদের সেবা করা। এবং যাত্রীদের সেবার জন্য সরকারের একটা দায়িত্ব আছে, দায় আছে, আমাদের দায় আছে। এবং যাত্রীরা যাতে করে যেতে পারে সেই জন্য আমরা আপনাদেরকে ইতিপূর্বে একটা ভিডিও দিয়েছি যা গাড়ি চলাচলের জন্য, চলাচল বন্ধ রাখার জন্য। আমার কাছে অনেকে আবার বলছে যে আমরা তো যাত্রীবাদ ছেড়ে যাবো, এরকম কথা আসছে। কিন্তু না পেলে তো আর এটা কিছু করার না, কিন্তু আমাদের অব্যাহত রাখতে হবে। যাত্রী পাওয়ার জন্য যে প্রচেষ্টা সেটা আমাদের রাখলে হয়তো সবাই মনে করবে যে গাড়ি চলতেছে, আমি ঢাকা যাবো, আমি গ্রামে যাবো, বাড়িতে যাবো, এটা একটা মানসিকতা থাকে। আর যদি একেবারেই গাড়ি বন্ধ না থাকিয়ে যায়, যদি আমরা নিলামই না, প্ল্যাটফর্মে আনলাম না, আমাদের অফিস খোলা রাখলাম না, গাড়ি চালাতে ব্যবস্থা করলাম না, তাহলে ওরা ভাববে যে না গাড়ি চল না, আমি আর এখান থেকে রিক্সা ভাড়া দিয়ে টার্মিনালে যাই কী করবো। তাহলে সে চিন্তা করবে যে না আমার হাতে 200 টাকা নষ্ট করার দরকার আমি যাবো। এই জন্য বেসিক্যালি আজকে আমাদের আহ্বান করছি ইতিমধ্যে সরকার আমাদের বাংলাদেশ সড়ক থেকে কেন্দ্র থেকে একটা চিঠি আসছে, সেটা আমি আপনাদেরকে জানাইছি সবাইকে, আপনারা সবাই পাইছেন। একটা চিঠি পাঠিয়েছে এবং হ্যাঁ মনে হয় ঢাকাতে যে চিঠিটা আছে পড়াশোনা, এবং আমরা যেটা দিচ্ছি সেটাও পড়াশোনা। এই দুটো চিঠি আমরা পর্ব দিয়ে একসাথেই দিয়েছি। ঢাকা থেকে যে চিঠি দিচ্ছে যে সব গাড়ি চললে সরকারের তরফ থেকে যদি ক্ষতিপূরণের ব্যবস্থা করবে, এটার একটা আশ্বাস প্রদান করা হয়েছে। হ্যালো, 35,000 40,000 টাকা খরচ হয়ে যায়। তাহলে এই টাকার জন্য এত বড় প্রতিষ্ঠান তো আপনার সরকারের কাছে আবেদন করতে পারে না। বড় প্রতিষ্ঠানগুলো তো পারে না, ছোটখাটো তো একটা গাড়ি 30-40 হাজার টাকা জন্য করতে পারে না। বড়গুলো তো কোনো সিটা হতিয়ে নেই। হ্যাঁ, আর একটা জায়গা হলো এই জায়গাগুলো যদি আচ্ছা, অনেক নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করা যায়। ইত্যাদি হলে সংশ্লিষ্ট গাড়ির বিষয়টি উল্লেখ